আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বুঝতেই পারতেছেন থাম্বনেল এবং টাইটেল দেখে কি বলতে চলে আসলাম। সারাটা জীবন এভাবেই কাটাতে হবে। কিন্তু দেশের এই পরিস্থিতি এভাবে যদি চলমান থাকে তাহলে আগামী ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ওনার জীবনটা কিন্তু এভাবেই কাটবে। এটাই স্বাভাবিক। কেননা উনি যে সমস্ত অপরাধগুলোর সাথে জড়িত, এই সমস্ত অপরাধ কোনোভাবে ক্ষমার যোগ্য না। কেউ ওনাকে ক্ষমা করবেও না। শহীদ পরিবাররাও ওনাকে ক্ষমা করবে না, এবং কি রাজনৈতিক সংগঠনগুলো তাকে ক্ষমা করবে না। কারণ রাজনৈতিক সংগঠনগুলোর সাথে কিন্তু সে অনেক পরিমাণ অত্যাচার নিপীড়ন তাদের উপরে করেছে, বিএনপি জামাতের উপরে এবং কি অন্য অন্য দলগুলোর উপরেও করেছে। তো আওয়ামী লীগের কারাগারে, শেখ হাসিনার কারাগারে কালো জীবন কাটাতে হবে, এটাই স্বাভাবিক। কেন কাটাতে হবে আসুন এটা নিয়ে আলোচনা করি। সে কি কারণে কাটাবে? প্রথমত, বাংলাদেশে বিডিআর বিদ্রোহ নামে যে হত্যাকাণ্ড আওয়ামী লীগ শেখ হাসিনা চালিয়ে দিয়েছে, এটা কোনোভাবে ক্ষমার যোগ্য না। দ্বিতীয়ত, বাংলাদেশ জামাত ইসলামের সকল আমিরগণ যারা আছেন, গোলাম আজম সাহেব, মুজাহিদ সাহেব, মাওলানা নিজামী সাহেব, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, কোরআনের এই পাখি, তাকে দীর্ঘ 13 বছর কারাগারে রেখে অবশেষে কিন্তু তাকে শহীদ করে দিয়েছে। বিএনপির একজন শীর্ষ নেতা, খুব পরিচিত মুখ, ইলিয়াস আলী, তাকে কিন্তু গুম করে অবশেষে তাকে পতেঙ্গা নদীতে পেট ছিঁড়ে কিন্তু তাকে ওখানে লাশটা মেরে ওই নদীতে ভাসিয়ে দিয়েছে। এই যে সমস্ত কার্যকলাপ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আন্দোলনটা হলো, তখন কিন্তু এই ছাত্রদের উপরে 2000 ছাত্রকে হত্যা করেছে, মেরেছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে শতাধিক, আরো হাজার হাজার অনেক। এই শহীদ পরিবারগুলো তাকে কি ক্ষমা করবে? ক্ষমা করবে না। 10 বছর করেও যদি ধরি, তাহলে প্রত্যেকটা মার্ডারের তার কত বছর জেল হতে পারে একবার চিন্তা করে দেখুন। বিএনপির নেতা, জামাতের নেতাদের এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিডিআর বিদ্রোহ, এই শহীদ পরিবাররা তো ওত পেতে আছে, সবাই সুযোগের অপেক্ষায় আছে শেখ হাসিনাকে কখন বাংলাদেশে গ্রেফতার করবে। গ্রেফতার করে তাকে যে সাজা, এই মামলাগুলোর সেই সাজা কিন্তু তার উপরে প্রয়োগ করবে, তার উপরে বহন করা লাগবে। তাহলে বাংলাদেশে যদি শেখ হাসিনা ঢোকে, সে কি ভালো থাকতে পারবে? জেলখানার বাহিরে থাকতে পারবে? জেলখানার বাহিরে, কারাগারের বাহিরে কোশ্চেনকালেও সে থাকতে পারবে না, যতই চেষ্টা করা হোক। আর ওনাকে কারাগারের বাইরে বাংলাদেশে যারাই রাখার চেষ্টা করবে, তাদেরকে কিন্তু নিঃশ্বাস হয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। জনতার জনস্রোতে তারা কিন্তু ভেসে যে জায়গায় যাওয়ার সে জায়গায় কিন্তু চলে যাবে যদি দালালি করেন। কিন্তু এটা কোশ্চেন খেলেও পারবে না। এটা কথার কথা উদাহরণ হিসেবে বুঝালাম। এটা কোশ্চেন খেলেও পারবে না শেখ হাসিনাকে কারাগারের বাহিরে রাখা। এই জন্যই বললাম, যেন শেখ হাসিনা তার সারাটা জীবন এই কালো অন্ধকার কারাগারে কাটাতে হবে, এটাই স্বাভাবিক। এর বাইরে আর কোনো সুযোগ তার নাই। সে ওখান থেকে বের হয়ে একটা শুধু হয় আলোতে বসবাস করার। একবার চিন্তা করে দেখুন, যারা ভিডিওটা দেখবেন আপনারা একটু চিন্তা করবেন, আওয়ামী লীগের কি পরিণতি হবে, এই শেখ হাসিনার কি পরিণতি হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যদি আজকে ক্ষমতায় থেকে এই সমস্ত কাজগুলো না করত, মানুষের উপরে অত্যাচার নিপীড়ন না চালাতো, তাহলে কিন্তু কারাগারে অন্ধকার কালো জীবন তার কাটাতে হতো না। আজ এই অন্যায়গুলো করেছে বিদায়, বিএনপি জামাতের এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিডিআর বিদ্রোহ, এই ঘটনাগুলো ঘটাইছে বিদায় আজকে বাংলাদেশে ঢুকলে শেখ হাসিনা ওনার কিন্তু কারাগারে অন্ধকার কালো জীবন কাটাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।